মুঘল সাম্রাজ্যের ইতিহাসে এমন একজন নারী ছিলেন যার হাতে ছিল শাসনদণ্ড, যার নামে মুদ্রা প্রচলিত হয়েছিল এবং যার বুদ্ধিতে চলতেন স্বয়ং সম্রাট জাহাঙ্গীর। তিনি আর কেউ নন, বিখ্যাত সম্রাজ্ঞী নূরজাহান। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যার প্রতাপে একসময় ভারত কাঁপত, তার শেষ ঠিকানাটা আজ বড়ই নিঝুম আর সাদামাটা। আজ আমি ঘুরে দেখাবো এই মহিয়সী নারীর সমাধি এবং জানাবো অজানা ইতিহাস, যা শুনলে অবাক হয়ে যাবেন। চলুন আজ ইতিহাসের পাতা উল্টে দেখা যাক। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি লাহোর ভ্রমণের নতুন পর্বে। নূরজাহানের সমাধি কেবল একটি স্থাপত্য নয়, এটি একটি দীর্ঘশ্বাস। নূরজাহানের আসল নাম ছিল মেহেরুন্নেসা। ১৬১১ সালে সম্রাট জাহাঙ্গীরের সাথে বিয়ের পর তিনি হয়ে ওঠেন নূরজাহান বা জগতের আলো। সম্রাট জাহাঙ্গীর তাকে এতটাই ভালোবাসতেন যে তিনি বলতেন, আমি এক পেয়ালা শরাব আর এক বাটি ঝোলের বিনিময়ে আমার সাম্রাজ্য নূরজাহানকে দিয়ে দিয়েছি। কিন্তু জাহাঙ্গীরের মৃত্যুর পর নূরজাহান রাজনৈতিকভাবে একা হয়ে পড়েন এবং জীবনের প্রায় শেষ 18 বছর তিনি লাহোরের নির্বাসনে কাটান। সম্রাট জাহাঙ্গীরের সমাধির খুব কাছেই এই সমাধিটি অবস্থিত। ১৬৪৫ সালে নূরজাহান যখন মৃত্যুবরণ করেন, এটি একটি চারবাগ বা বাগান বেষ্টিত স্থাপত্য। তবে ভাগ্যের পরিহাস দেখুন, শিখ শাসনামলে এই সমাধি থেকে অনেক মূল্যবান পাথর ও মার্বেল সরিয়ে নেওয়া হয়েছিল, যার ফলে এটি এখন অনেকটাই তার জৌলুস হারিয়েছে। মজার বিষয় হলো, এই সমাধিটি নূরজাহান নিজেই তৈরি করিয়েছিলেন। এটি নির্মাণ করতে তখন ব্যয় হয়েছিল প্রায় ৩ লক্ষ টাকা এবং সময় লেগেছিল ৪ বছর। আপনারা এখন যে ইটের দেয়ালগুলো দেখছেন, এগুলো আগে এমন ছিল না। একসময় এটি মূল্যবান লাল বেলে পাথর এবং সাদা মার্বেলে ঢাকা ছিল। কিন্তু শিখ শাসনের সময় মহারাজা রঞ্জিত সিংয়ের সেনাপতিরা এখান থেকে মার্বেল পাথর এবং কারুকাজ করা পাথরগুলো খুলে নিয়ে যান। সেগুলো অমৃতসরের স্বর্ণ মন্দিরে এবং লাহোরের অন্যান্য স্থাপনায় ব্যবহার করা হয়। আজ যা অবশিষ্ট আছে তা কেবল একটি কঙ্কাল মাত্র। আসুন এবার আমরা সেই জায়গায় যাই যেখানে এই মহিষী নারী চিরনিদ্রায় শায়িত। নিচে কবরের এই নির্জনতা আপনাকে শিউরে তুলবে। এখানে পাশাপাশি দুটি কবর রয়েছে, একটি নূরজাহান এবং অন্যটি তার কন্যা লাডলি বেগম। নূরজাহান জানতেন তার শেষ সময়টা কেমন হবে। নূরজাহান নিজেই নিজের এপিটাফ বা কবরের ফলকের জন্য একটি ফরাসি কবিতা লিখেছিলেন, যা আজও মানুষকে আবেগপ্রবণ করে তোলে, যার বাংলা মানে দাঁড়ায়, আমার এই গরিবের মাঝারে কোনো প্রদীপ জ্বলবে না, কোনো ফুল ঝরবে না, এখানে কোনো পতঙ্গের ডানা পড়বে না, এমনকি এখানে কোনো বুলবুলিও গান গাইবে না। কি অদ্ভুত এক নিঃসঙ্গতার কথা তিনি লিখে গিয়েছেন। নূরজাহান ছিলেন ক্ষমতার শীর্ষে, কিন্তু জীবনের শেষ বেলায় তিনি কেবল শান্তি চেয়েছিলেন। ক্ষমতা, ঐশ্বর্য আর প্রতিপত্তি, সব কিছুর শেষে মানুষের পরিচয় কেবলই এই ৩.৫ হাত মাটি। নূরজাহানের সমাধি আমাদের সেই সত্যটি মনে করিয়ে দেয় বারবার। আজকের এই ঐতিহাসিক সফর আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। এমন আরও ঐতিহাসিক ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ট্রাভেল কমান্ডো চ্যানেলটি। দেখা হবে পরবর্তী ব্লগে
সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।